নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো বন্ধুরা, সবাই কমেন্ট করেছিলেন যে আমাদের পিডব্লিউএল এর লিস্টের নাম আছে, আমাদের পিডব্লিউএল এর টাকা অ্যাকাউন্টে কবে? তো বন্ধুরা, পিডব্লিউএল লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে অল বাটনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগে জানতে হবে যে পিডব্লিউএল এর আপনাদের লিস্টে নাম এলো কেন, ঠিক আছে? যে পিডব্লিউএল লিস্টে আপনাদের কেন নাম এলো? তো বন্ধুরা, পিডব্লিউএল লিস্টে কেন নাম এসেছিলো আপনাদের? যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ আবাস যোজনা একবার 2019 সালে আপনাদের সব সার্ভে হয়েছিল। তো ওই সার্ভে থেকে, তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে 2019 সালে এসেছিলো, ওই টাইমে আপনাদের সার্ভে করা হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায়, ঠিক আছে? তো ওই জন্য আপনাদের পিডব্লিউএল লিস্টে নাম চলে এসছে। তো এবারে কি করবে এটাই জানাবো। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ওদের সার্ভে হয়েছিল, অনেক উপভোক্তার সার্ভে হয়েছিল এবং সার্ভের সাথে সাথে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল এবং ওনাদের টাকা দেওয়ার কোনো কারণবশত ওই সার্ভের কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং আপনাদের ওই নাম ওয়েটিং লিস্টেই রয়ে গিয়েছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল 11 লক্ষ মানুষকে ঘর দেওয়া হবে, 10 লক্ষ গ্রেভান সিএমআর পোর্টালে নাম লিখিয়েছিলেন আর 1 লক্ষ রেমালের ক্ষতিগ্রস্তে নাম লিখিয়েছিলেন। রেমালের কারণে যে ঘর অনেক ভেঙে গিয়েছিল, ওনারা 1 লক্ষ আবেদন করেছে এবং সেই 11 লক্ষ উপভোক্তাদেরই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং পিডব্লিউএল এর টাকা, পিডব্লিউএল এর লিস্টের টাকা দেওয়ার খবর আমার কাছে নেই। আমি এর আগের ভিডিওতেও তাই জানিয়েছি। আপনারা জানিয়েছিলেন যে পিডব্লিউএল লিস্ট নিয়ে আপনারা আলোচনা করুন, কিভাবে উঠল এবং আমরা কবে টাকা পাবো, সেই জন্য এই ভিডিওটা বানানো। আপনাদের যে পিডব্লিউএল লিস্টে নাম আছে, আপনারা কিন্তু ডিসেম্বর মাসে টাকা পাবেন না। আপনাদের টাকা পেতে গেলে এখনও 1 বছর ওয়েট করতে হবে। 2026 সালে ভোটের পরে আপনারা টাকা পাবেন, সেরকমই জানিয়েছেন মমতা ব্যানার্জি। এবং যেই দফায় আবার 8 লক্ষ উপভোক্তাদের বাড়ি আসবে, ওই টাকায় আপনাদের পিডব্লিউ লিস্টে যে আপনাদের নাম আছে ওনাদের ওই সময়ে টাকা আসবে আর ওই সময় পিডব্লিউএল লিস্টের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, এরকমটাই জানিয়েছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ সামনের যে 2025-এর মে মাস রয়েছেন, মে মাসে সার্ভের কাজ আবার হবে এবং পিডব্লিউএল লিস্টের টাকা আপনারা ওই টাইমেই পাবেন এবং প্রথম দফাতে যখন আপনাদের কিস্তির টাকা দেওয়া হবে ওই টাইমেই আপনারা পাবেন। অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে আরও 8 লক্ষ ঘর অনুদান দেবেন, এরকমই জানিয়েছেন মমতা ব্যানার্জি। আর যারা ওই 8 লক্ষ ঘরের উপভোক্তা রয়েছেন ওনাদেরও আবার সার্ভে হবে এবং সার্ভে হওয়ার পরে ওনারাও বাড়ি পাবেন এবং ওই টাইমেও যদি কারো পিডব্লিউ লিস্টে নাম থাকে, ওনারা যদি টাকা না পান ওই দফাতেও টাকা দেওয়া হতে পারে।